আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা সকলেই জানি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। সকলেই জানি, বাট আমরা ভুল জানি। এটা কীভাবে ভুল জানি এক লাইনে আমি বুঝাই দিই আপনাদের। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। আমাদের দেশের প্রেক্ষাপটে এটা ভুল। কীরকম ভুল? আগে দেশ গেল, তো দেশে ব্যক্তির চেয়ে দল বড়, তাহলে দল চালায় দেশকে, দেশ সবার চেয়ে বড়। আর দল চালায় কে? ব্যক্তি। আমাদের দেশে এখনও কিন্তু ব্যক্তি। তাহলে কি দেশ বড় হচ্ছে না ব্যক্তি বড় হচ্ছে? সাপোজ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, আর বাকি কোনো পোস্ট নাই, স্থগিত। ডাকসু নির্বাচন, চাকসু, যাই হোক, এগুলো কোনো ইন্টালেকচুয়ালরা কেউ কোনো প্রশ্ন করতেছেন না। কেন এখন এই মুহূর্তে করা হচ্ছে? এত বছর পর করা হয়নি, এটার এত ইম্পর্টেন্সে কি, গুরুত্ব কি? আসলে এখন যদি বলি দেশ যদি সবচেয়ে বড় হয়, তাহলে আমরা চরম ভুল ডিসিশনের ভিতর আসি। আমি ব্যক্তিগতভাবে নিজে দিয়ে শুরু করি। যে নিজেকে ভালোবাসে না, সে কাউকে ভালোবাসতে পারে না। কেউ আমাকে অপোজ করতে পারবে না এই কথাটায়? যে নিজেকে ভালোবাসে না, সে অন্য কাউকে পৃথিবীতে ভালোবাসতে পারে না। আগে নিজেকে কীভাবে ভালোবাসা যায়? নিজেকে কীভাবে ভালোবাসে মানুষ? আপনি আপনাকে কীভাবে ভালোবাসেন? তুই তোকে কীভাবে ভালোবাসিস? তুমি তোমাকে কীভাবে ভালোবাসো? এর বাইরে পৃথিবীতে কোনো কেউ বলতে পারবেন না যে নিজেকে ভালোবাসে না, সে অন্য কাউকে ভালোবাসতে পারে না। গাছের গোড়া কেটে দিলেই গাছের উপরে যত ফুল থাকুক, যত সৌন্দর্য থাকুক, গাছ মরে যায়। ফার্স্ট ইজ ফার্স্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট। বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ, যদি এই বাংলাদেশের মাটির উপরে এখন 20 কোটি মানুষ আমরা দাঁড়ায় আছি, আমরা দুইটি ভাগে কিন্তু আমাদের বিভক্ত করে ফেলানো হয়েছে। কীভাবে? স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে। বাট খুব সিম্পলি একবার একটু চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করেন, এই 20 কোটি মানুষের একজনও কি স্বাধীনতার বিপক্ষে কেউ আছে? নাই। আমি কি ভুল বলতেছি? নো। অনস আপন এ টাইম 1971 সালের প্রেক্ষাপট আর এখন প্রেক্ষাপট এক না। যে কেউ যদি বলে আমি স্বাধীনতার পক্ষে না, তাহলে তো তাকে বলতে হবে যে তুমি স্বাধীনতার পক্ষে না, তুমি কোন জায়গায় দাঁড়ায় বলতেছো এটা? তাকে তো বুঝাই বলতে হবে এটা। পাকিস্তানে 13 বছর পর মন্ত্রী আসছেন, পররাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক দলগুলো প্রথমে দৌড়ে গেছেন যাদের নিবন্ধনই নাই। তাহলে ওই পররাষ্ট্রমন্ত্রীকে সম্মান পররাষ্ট্রমন্ত্রী নিতে পারলো না, আমরা দিতে পারলাম তাকে? পররাষ্ট্রমন্ত্রী কি রাজনৈতিক দলের সাথে মিটিং করতে দেশে আসে? একটা দেশে বাইলেটারাল শব্দের অর্থ কী? আমি ইন ডিটেলসে না যাই। সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ফার্স্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট যদি বাংলাদেশ বলতে হয়, কারণ আমার বাসায় 3 এপ্রিল 2023 সালে নিজের হাতে দিল্লির জাতীয় জাদুঘর থেকে স্ট্যান্ড অফ ইনস্ট্রুমেন্ট এর অরিজিনাল কপিটা, যেটা দিল্লির জাতীয় জাদুঘরে আছে, সেটা এখন বর্তমানে পাবলিক প্রপার্টি 3 দেশের, বাংলাদেশ, ভারত, পাকিস্তান। দয়া করে আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। সারেন্ডার অফ ইনস্ট্রুমেন্ট মানে 16ই ডিসেম্বর রেসকোর্সের ময়দানে যেটা আমরা স্বাধীনতা পেলাম, বিজয় দিবস বলি আমরা। বঙ্গবন্ধু ওখানে ছিলেন না, যদি থাকতেন তাহলে 3 প্যারায় বাংলা স্পেস দেশ লেখা, একসাথে বাংলাদেশ লেখা না। হয়তোবা সেটাও তাদের আমি ভুল বলবো না, কারণ তখন তো বাংলাদেশ জন্ম নিল। বাংলাদেশ নট বাংলা স্পেস দেশ, 3 প্যারায়। মনের দুঃখে এসে নিজের বাসায় লিখলাম, 8 বারে লিখে 3 কপি বানায় নিজের বাসাটা টানায় রাখছি, একটা গণভবনে পাঠালাম, আরেকটা বাসা পার্কিংয়ে। আগেও কথাটা আমি বলছি। কেন এই প্রসঙ্গ আসতেছি? এটার সাথে অনেক কিছু জড়িত। আমরা স্বাধীন দেশ,
পাকিস্তানে প্রধানমন্ত্রী আসতে পারেন, উজবেকিস্তানের প্রেসিডেন্টও আসতে পারেন, আমরা সবার সাথে সমানভাবে সম্পর্ক করতে পারি। এহা নিয়ে আমাদের নেগেটিভ কোনো সেন্স গড়ো করা উচিত না। আর আমি নিজে যেহেতু বলছি যে নিজেকে ভালোবাসে না সে অন্যকে ভালোবাসতে পারে না, আমি নিজের কাছে কমিটেড। আমি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ওপেনলি দলের পক্ষ থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের সামনে আমার এই জায়গায় শেয়ার দেওয়া আছে যে কোনো একটা ভিডিও। গত বছর জুলাই আগস্টে যত আহত এবং নিহত হয়েছে, জুলাই আগস্টে যত আহত নিহত হয়েছে, যাহার উপর দাঁড়িয়ে আজকে আমাদের দেশে রাজনীতি না, সিনালিপানা, খাঁটি বাংলায় বলি আমি, ডন টিকিট আদারওয়াইজ সিনালিপানা করতেছি আমরা, তাহাদের খোঁজ কেউ নেন নেই, কারোর কাছে নাই, ইভেন জাতিসংঘের কাছেও নাই। তাহলে এই বান্দা কমিটমেন্ট করছে তাদের পুনর্বাসন এবং তাদের দলের আওয়ামী লীগের পক্ষ থেকে করা হবে। আমি এই কমিটমেন্ট পূরণ করার জন্য প্রতিটা দিন চিন্তা করি। আর এই চিন্তা থেকে আমি এই মাস ভৈর একটা মেসেজ বারবার দিচ্ছি জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে যে 5 কোটি নেতাকর্মী যারা দেশে আছে এবং আওয়ামী লীগের রাজনীতি কি করতে দেন, বাংলাদেশের সমস্যাটা আপনারা বোঝার চেষ্টা করেন। গত পরশু দিনও বলেছি, আমি গতকালকেও বলেছি, 30 জনের ব্যক্তিদের মনোনয়ন এমপি হিসেবে আমি তাদেরকে প্রমোট করে আমাকে তো প্রমোট করি নেই কেন? আমি তাহলে, কারণ বঙ্গবন্ধুর কাছ থেকে আমি শিখছি যে বঙ্গবন্ধুর একটাই ভুল ছিল, ওভার কনফিডেন্স ছিল, ওভার কোনো কিছু ভালো না। তো বঙ্গবন্ধু আমাকে বলছে যে ওভার কনফিডেন্স দেখাবে না, আর যদি ওভার কনফিডেন্স দেখাও সেই ওভার কনফিডেন্স থেকে কোনো দিন ব্যাক আসবে না, জীবন চলে গেলেও। আর তুই হচ্ছে নিজে নয় অন্যকে যোগ্য মনে করবা, অথবা যোগ্য করে গড়ে তুলবা। তাহলে যোগ্য করে গড়ে তুলতে গেলে আগে তোমার নিজের যোগ্য হতে হবে, এখানেই প্যাস। তো আমি সবিনয়ে আবারও অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে, সকল রাজনৈতিক দলের কাছে, বাংলাদেশ সকল ইন্টালেকচুয়ালের কাছে, নির্বাচন কমিশনের কাছে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিটা করতে দেন। জননেত্রী শেখ হাসিনা, আপনি আমার এই ভয়েসটা আপনার কাছে পৌঁছাবে কি না জানি না, বাট আরাফাত ভাইয়ের মাধ্যমে যেহেতু আপনার কাছে আসতেছে, আন্তর্জাতিক সম্প্রদায় সবাই জানে আমি কি চেষ্টা করতেছি, কি করতেছি না, এবং উপরে আল্লাহ জানে আমার, এবং উপরে আল্লাহর কাছে আমি বলছি যে সবসময় বলি গত 10 বছরে যে হে আল্লাহ আমাকে 1 মিনিট 1 সেকেন্ড পরে নাও, কিন্তু কারোর মুখোপেক্ষি না করে মান সম্মানের সাথে সুস্থ স্বাস্থ্য নেও, আর কিছু চাই না। গত 10 বছর প্রতিদিন একটা জিনিসই চাই, কিন্তু আরেকটা জিনিস একটা করে ফেলছে আজকে, বা এই মাসে অ্যাড করছি, সেটা হচ্ছে যে আমার জীবনে একটা শখ আছে শেষ বয়সে, সেই শখটায় যাওয়ার আগে আমি তো কমিটেড যদি না থাকি, আমি যে কমিটমেন্টটা দিচ্ছি দলের পক্ষ থেকে, তাহলে আমি ব্যক্তিগতভাবে যদি সেটা করতে যাই, সময় চলে যাচ্ছে, যারা অসুস্থ তাদের কেউ খোঁজ নিচ্ছেন না, অনেকের অবস্থা খুব খারাপ, পারতেছি না তাদের পাশে দাঁড়াতে। আর আমরা সিনালিপালার রাজনীতি করতেছি। বর্তমানে দেশ যদি সকলের বড় হয় তাহলে সমস্যাটা এখানে, আমি ইন ডিটেলস বললাম না, এবং আমার ভয়েসটা যারা শুনবেন তারা একটু অনুধাবন করেন। আমি তো এমপি হতে চাচ্ছি না, আমি তো মন্ত্রী হতে চাচ্ছি না, ফ্ল্যাটের গাড়ি চাচ্ছি না, আমি চাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগটা নার্সিং করতে, সেবক হতে। কারণ ফার্স্ট ইজ ফার্স্ট। কারণ যদি আওয়ামী লীগ নামটা না থাকে, বঙ্গবন্ধু না থাকে, বাংলাদেশ নাম থাকে না। বাংলাদেশে 20 কোটি মানুষ কি যাচ্ছেন বাংলাদেশ না থাকুক? কোনোদিন ভুলেও ভাবেন না যে বাংলাদেশ টুকরো হয়ে গেলেও পাকিস্তানের সাথে আবার পূর্ব পাকিস্তান হবে না, 4 ভাগ হয়ে 5 ভাগ হয়ে যাবে বাংলাদেশ। আমি বলে দিচ্ছি একবারে, ইনশাল্লাহ আমার কথাটা লিখিয়ে রাখেন হলপ করে। মায়ানমারের মতো ইউনাইটেড প্রদেশ হতে যাচ্ছে কিন্তু আল্লাহর দোহাই লাগে আমাকে একটু সেবক আর সুযোগ দেন, আমি চাকরি করব চাকর। কারণ
এটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য না, এটা বাংলাদেশের জন্য। বাংলাদেশ জন্ম হয়েছে যার নেতৃত্বে, তাহার জন্য। আর সেই বাংলাদেশের সেবা করতে গেলে বাংলাদেশ আওয়ামী লীগকে সেবা করতে হবে আমার। এবং আমার সেবায় যদি কোনো পক্ষপাতিত্ব থাকে, এবং আল্লাহর কাছে আমি বলছি, আল্লাহ তুমি যদি মনে করো যে আমি ন্যায় ও সত্যের পথ থেকে চলে গেছি, আমার সেকেন্ড ডিভিতে নিয়ে নেবা। কারণ তোমার সাথে আমার যে অলিখিত চুক্তি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে সুস্থতার সাথে মান সম্মানের সাথে নিবা। তাহলে আমি যদি ন্যায় ও সত্যের পক্ষে না থেকে সরে যাই, পক্ষপাতিত্ব করি, তাহলে তো আমার এই চুক্তিতে আমি দুর্বল হয়ে যাই। তাহলে আমার সাথে সাথে আমার নিয়ে নিবা। আমি আর কি বলবো? আমি আর কি বলতে পারি? আমি বোকা। হয়তোবা আওয়ামী লীগের সম্পূর্ণ সব কমিটি আছে, সব চলতেছে, সবাই আছে, কিন্তু কোথায় আছে? মানুষ, কর্মী, সমর্থক এক না, নেতা এক না। টাকা আজ আছে, কাল নাই। টাকা খালি হাতে আমরা আসছি, খালি হাতে যাব। এই জায়গাটা পরিষ্কার কয়েকজনের আছে। আব্বা মরার আগে আমাকে বলে গেছে হাত দিয়া যে কোনোদিন এই জায়গাটাকে কালি লাগাতে দিস না, আবার এই জায়গাটারে কষ্ট দিস না। নফসের যুদ্ধ কি তখন শিখছি। আর তখনই আব্বা যখন কইছে যে আমি কি 3.5 কবরের জায়গা আমি কি পাবো, আমার কাছে তো টাকা নাই, কিন্তু আমার ইচ্ছে গোপালগঞ্জ সদর কবরস্থানের নতুন যে কবরস্থান, ওই জায়গাটা আমার মাটি দেওয়ার। তখন তো সবাই ফিরে কষ্ট মাটি দিতে পারে। আমি পরের দিন ওই জায়গা 3টে কবরের জায়গা কিনলাম আমার হালাল ইনকামের টাকায় দিয়ে। 3টে কেন, আব্বার শোয়ালাম ওই জায়গা, মার জায়গা, মা মারা যায়নি। তো আমার যদি দোয়া করবেন সবাই। এর বাইরে যদি আমার মনের ভিতরে কিছু থাকে, আল্লাহ যদি আমার কজব ফেলে মেরে ফেলে, আর কিচ্ছু শখ নাই আমার, কোনো ইচ্ছাও নাই জীবনে। আছে একটা ইচ্ছা, সেটা এখন প্রকাশ করব না। ধন্যবাদ।